আগে মুসলিম ভোটের উপর বেশ করে মমতা টিকে ছিল, এখন হিন্দু ভোটকে ধরে এখন বিজেপি টিকে থাকছে। তাই জন্য সেই জায়গাগুলোকে ওদেরকে করতে হয়। আমার মতে হিন্দু মুসলমান করে কোনো লাভ নেই। যদি প্রপার উন্নয়ন করে তাহলে মুসলমানরাও বিজেপিকে ভোট দেবে, এটা আমি বিলিভ করি। তো যদি ভালো কাজ করে, চাকরি বাকরি দেয়, সমাজে যদি নারীর সুরক্ষা দেয়, সমস্ত কিছু যদি পায় সমাজ, তাহলে ওই বিজেপি কি হিন্দু তোষণকারী নাকি রাম মন্দির বা বাবরি মসজিদ ভাঙা লোক সেসব দেখবে না কেউ। বলে বিজেপিকে ভোট দেবো, কোনো অসুবিধা নেই যদি আমার জন্য বিজেপি করে। তো এটা তো নিয়ম সমাজে। তো উত্তরপ্রদেশে হচ্ছে না, যোগী আদিত্যনাথকে ভোট দেয়নি মুসলমানরা। তো ওই সব বোকামি করে পশ্চিমবঙ্গে রাজনীতি করা যাবে না। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু উত্তরপ্রদেশের মানুষের মতো নয়। যোগী রাজ্যে যোগী আদিত্যনাথ তো অনেক কট্টর হিন্দুত্ববাদী বলা হয়। তো যোগী আদিত্যনাথকে মুসলমানরা ভোট দেয় কেন? তারা নিশ্চয়ই সুশাসন পেয়েছে বলেই তো দিচ্ছে না। সেখানে হতে পারে যোগী আদিত্যনাথের সাথে আমি রাজনৈতিকভাবে হয়তো আমার দ্বিমত থাকতে পারে। আমি ওখানকার মুসলমানদের সাথে কথা বলেছি, তাদের মধ্যে একটা ভয় আছে, যেহেতু ওখানে বিজেপি সরকার আছে। আমি তাদেরকে জিজ্ঞেস করেছি যে এখানে কী পরিস্থিতি বা নিরাপত্তার ক্ষেত্রে। বলছে না, এখানে কিন্তু নারী নিরাপত্তার ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ হয় না, সে হিন্দু হোক আর মুসলমান। এখানে ইফটিজিং ফিজিং একদম বন্ধ হয়ে গেছে। আর রাতের বেলা ওখানে রাস্তায় বেরোলে লখনৌ ফখনৌ কিচ্ছু হয় না। এবং এটাও বলছে যে দেখুন, যোগীজির একটু কথাবার্তা খারাপ, এটা ঠিক, ওইটা খুব খারাপ লাগে, কিন্তু অ্যাজ সাচ প্রবলেম কিছু নেই। মানে যে মুসলমান বলে আমরা এখানে থাকতে পারবো না এরকম নয় কিন্তু। তো ভারতবর্ষে দেখো, ভারতবর্ষে মুসলমানরা যুগ যুগ ধরে আছে এবং বহু রাজ্যে আছে, এবং সেখানে বিজেপিও শাসনে আছে।